হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে শেখাবো এসিএল কনফিগারেশন কিভাবে করবেন। হ্যাঁ, সো এসিএল টা মূলত কি? এসিএল হলো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। ওকে, মনে করেন আমার এখানে দুইটা পিসি আছে। হ্যাঁ, দুইটা রুমে দুইটা পিসি আছে এবং এটা হলো অফিসের মেইন পিসি এবং সার্ভার। ওকে, সো এখন আমি কি করব? এখন আমি করব মূলত এই পিসিটা ব্লক করে দিব। ওকে, এই পিসিটা যেন এই সার্ভার বা এই পিসিতে কানেক্ট হতে না পারে। সো এটা আমি করব এবং এবং এই পিসিটা যেন এই সার্ভার এবং পিসিতে কানেক্ট হতে পারে। ওকে, সো লেটস গো, ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, রাউটার কনফিগারেশন করে নিব। আমাদের রাউটার গিগাবিট ইথারনেট 000 তে এই আইপি অ্যাড্রেস এবং গিগাবিট ইথারনেট 0001 এ হচ্ছে এই আইপি অ্যাড্রেস। সো এখন আমরা আইপি অ্যাড্রেসটা বসায় নিব। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের 000 তে। দেন আমরা সিএলআই তে যাব, এখানে গিয়ে লিখবো নো। দেন আমরা এনাবল করব এন্ড কনফিগ টার্মিনাল করব, ইন করব গিগাবিট 000। দেন আমরা আইপি অ্যাড্রেস লিখবো 192.168, হ্যাঁ, 10.1। আমাদের নির্দিষ্ট আইপি অ্যাড্রেস বসিয়ে দিব। দেন আমরা লিখবো নো শাটডাউন। দেন আমরা ইন্টারফেস করব গিগাবিট ইথারনেট 001 এ। দেন আমরা আইপি অ্যাড্রেস লিখবো। সো আমাদের আইপি অ্যাড্রেস এখানে কত ছিল? 5.1, 192.168, 5.1, 255.255.255.0। দেন আমরা লিখবো নো শাটডাউন। ওকে, আমাদের নো শাটডাউন লেখা শেষ এবং আমরা সাথে সাথে রাউটার ওএসপিএফ করে ফেলবো। ওকে, যেহেতু আমাদের এখানে নেটওয়ার্ক একত্র করতে হবে আমাদের যোগাযোগ ব্যবস্থার জন্য। সো রাউটার, আমরা লিখবো কি, রাউটার ওএসপিএফ 1 লেখার পর ইন্টারফেস গিগাবিট ইথারনেট 000। দেন লিখবো আইপি ওএসপিএফ 1 এরিয়া এরিয়া 0। ওকে, দেন আমরা আবার লিখবো ইন্টারফেস গিগাবিট ইথারনেট 001। দেন আমরা লিখবো কি আইপি ওএসপিএফ 1 এরিয়া 0। ওকে, সো আমাদের ওএসপিএফ করা শেষ রাউটার একে। এবং আমরা এখন যাব কি, রাউটার 2 এ কনফিগারেশন করব। ওকে, লেটস গো। গিগাবিট ইথারনেট 000 তে এই আইপি অ্যাড্রেস এবং অপরটা হলো 001 এ। দেন আমরা নো লিখবো এবং আমরা লিখবো এনাবল। দেন লিখবো কনফিগ টার্মিনাল। ওকে, দেন আমরা ইন্টারফেস দিব গিগাবিট ইথারনেট 000 তে এবং আইপি অ্যাড্রেস আমরা বসিয়ে দিব ডিফল্ট গেটওয়েটা। সো আমরা একটু আরেকবার দেখি না আমাদের আইপি অ্যাড্রেসটা 20। ওকে, 20.1.1.1। ওকে, সাবনেট মাস্ক দিয়ে দিব। দেন নো শাটডাউন দিব। দেন আমরা ইন্টারফেস গিগাবিট ইথারনেট 001 দিব। দেন আইপি অ্যাড্রেস দিয়ে দিব 192.168.5.225.255.255.0। দেন আমরা নো শাটডাউন দিয়ে দেবো। দেন আমরা পাশাপাশি রাউটার ওএসপিএফ করে ফেলবো। ওকে, ওএসপিএফ 1। দেন আমরা দিব ইন্টারফেস গিগাবিট 000। ওকে, আইপি ওএসপিএফ 1 এরিয়া 0। দেন আমরা আবার ইন্টারফেস লিখবো গিগাবিট 001। দেন আমরা লিখবো আইপি ওএসপিএফ 1 এরিয়া 0। দেন আমরা এক্সিট করব। ওকে, দেন আমরা লিখবো শো আইপি ইন ব্রিফ। আমরা আরেকবার লিখবো। ওকে, সো আমাদের লিখলাম, লেখার পর হয়ে গেল। দেন আমরা লিখবো শো ওএসপিএফ। যাই হোক, সো আমাদের কিন্তু ওএসপিএফ করা শেষ। এখন আমরা একটু যদি চেক করে নেই। ওকে, ও আমাদের তো এখন আইপি অ্যাড্রেস বসানো হয়নি। সো চলেন আমরা এই এই পিসি এবং ওই পিসিতে আইপি অ্যাড্রেসটা বসিয়ে নিই 192.168.10.2। প্রথমে আমাদের উচিত আইপি অ্যাড্রেস বসানো, সো আমার অতটা খেয়াল ছিল না। 1। ওকে, আমরা এখানে আইপি অ্যাড্রেস বসিয়েছি এবং এই পিসিতে আমরা আইপি অ্যাড্রেস বসিয়ে ফেলি। দেন আমরা পিং টেস্ট করব। ওকে, 200.1.1 ডট, এটা কত? অবশ্যই 3 হওয়ার কথা। দেন ডিফল্ট গেটে তাহলে 1.1.1 হবে। ওকে, দেন বসে ফেলছে। এখন আমরা পিং টেস্ট করব অবশ্যই। দেন লিখবো পিং 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 200.1.1.3। হ্যাঁ, আমাদের ওএসপিএফ সাকসেসফুলি হয়ে গিয়েছে।
সো এখন আমরা কি করব, এখন আমরা করব এসিএল। ওকে, এখন আমরা এসিএল কনফিগারেশন করব। সো চলেন, এসিএল করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে ডেস্টিনেশন কম্পিউটার অর্থাৎ পিসি আছে যেখানে আমরা এসিএল প্রয়োগ করব, ঠিক তার রাউটারটা আমাদেরকে ইউজ করতে হবে। সো আমাদেরকে এই রাউটারটা ইউজ করতে হবে, লাস্ট রাউটার। ওকে, সো আমরা এখন এখানে প্রবেশ করব। করার পর এখন আমরা কনফিগ টার্মিনাল করব, যেহেতু আমার আগে ভাগে এনেবল করা ছিল। সো কনফিগ টার্মিনালে প্রবেশ করলাম, দেন আমরা এখন লিখবো অ্যাক্সেস লিস্ট 10, 10 ডে নাই। কি লিখবো, 10 ডে নাই। দেন আমরা লিখবো হোস্ট। লেখার পর এখানে আপনাকে খেয়াল করতে হবে আপনি কোন পিসিটা, হ্যাঁ আপনি কোন পিসিটা অ্যাক্সেস লস্ট করাবেন। ওকে, অ্যাক্সেস লিস্টের বাইরে নিবেন। আমি এটা নিব 10.2। সো এখন আমি এটার আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব। ওকে, 192.168.10.2। দেন আমি এন্টার করব। ওকে, দেন এখন আমি কি লিখবো, অ্যাক্সেস লিস্ট 10 পারমিট এনি। কেন 10 পারমিট এনি লিখলাম জানেন, কারণ আমি তো এটা ব্লক করছি, বাদ বাকি গুলো তো আমাকে পারমিট দিতে হবে তাই না। সো এই জন্য আমি 10 পারমিট এনি লিখলাম। ওকে, দেন এখন আমি লিখবো ইন্টারফেস। এখানে পরবর্তীতে যে কার্যক্রমটা আছে সেটা কি, এখানে আমাকে এখানে এদিক দিয়ে ইন হবে, অর্থাৎ আমি যদি এখানে মেসেজটা দেই, সেই মেসেজটা এদিক থেকে এই রাউটারে যাবে, দেন এখান থেকে এই রাউটারে এই আইপি অ্যাড্রেস দিয়ে প্রবেশ হবে। সো এই প্রবেশ পথটা আমাকে ইন্ডিকেট করে দিতে হবে, অর্থাৎ বলে দিতে হবে। ওকে, সো আমরা লিখবো ইন্ট গিগাবিট ইথারনেট 001। দেন আমরা লিখবো আইপি, হুম আইপি অ্যাক্সেস গ্রুপ 10 ইন্ট। ওকে, আমাদের কনফিগার করা শেষ। জাস্ট এইটুকুই হলো এসিএল। ওকে, আমাদের কনফিগার করা শেষ। এখন আমরা যদি চেক দিই এই পিসি থেকে এই সার্ভারে, যদি চেক দিয়ে দেখেন আমাকে ফেল দেখাবে। সরি, আমি সার্ভারে আইপি অ্যাড্রেস দেই নাই। সো আমি খুব দ্রুত সার্ভারে আইপি অ্যাড্রেসটা দিয়ে নিই। 200.1.1.2 সার্ভার 200.1.1.1। ওকে, 200.1.1.1 এটা তো দিয়ে দিয়েছিলাম। এটা দিয়ে দিয়ে আমি 192.168, ওকে, 10.3 ট্যাপ ট্যাপ 192, সরি 192.168 10.1 ডিফল্ট গেটওয়ে। সো এখন যদি আমরা মেসেজ সেন্ড করি এইখান থেকে এইখানে, তাহলে কি ফেল আসবে, এই যে ফেল। কিন্তু আমি আবার যদি এখান থেকে এখানে সেন্ড করি তাও কিন্তু ফেল আসবে। হ্যাঁ, এখন যদি আমি আপনার এই ল্যাপটপ থেকে এখানে সেন্ড করি তাহলে কিন্তু সাকসেসফুল আসবে। হ্যাঁ, এখন ফেল আসতেছে, কিছুক্ষণ পর সাকসেসফুল আসবে, এই যে সাকসেসফুল। সো এইটাই হলো এসিএল। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন এসিএল অর্থ হচ্ছে কি, এই পিসিটা আমি সরি এই পিসিটা আমি এই পিসি সার্ভার থেকে ভিন্ন করে ফেলছি, অর্থাৎ লিস্টের বাইরে করে ফেলছি। ওকে, সো ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং বুঝতে পারছেন। ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন। ধন্যবাদ।